নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। চিলি চিকেন তো খেয়েছেন, এবার চিলি এঁচড় খেয়ে দেখুন। এর জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। রিফাইন্ড অয়েল দিয়ে আমি রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করা এঁচড়গুলো ভেজে নেব। কচি এঁচড় হলে আপনারা সেদ্ধ করবেন, আর একটু বড় দানার এঁচড় হলে সেদ্ধ করতে হয় না, নুন হলুদ দিয়ে ভাজলেই সেদ্ধ হয়ে যায়। এগুলো কচি ছিল তাই আমি সিদ্ধ করেছি। এবার এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। বেশ একটু শুকনো শুকনো মতো করে ভাজতে হবে, সেদ্ধ করলে এর মধ্যে জল ঢুকে যায়, তাই একটু শুকনো শুকনো টাইপের সেদ্ধ ভাজাটা হবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখছি। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার পেঁয়াজের পাপড়িগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজের পাপড়ি, ক্যাপসিকামের টুকরো, এগুলোকে ভেজে নেব। ক্যাপসিকামটা একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রথমে। রসুন বাটাটা একটু কষে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলোকে কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। সব মিলিয়ে কষানোর একটা সুন্দর গন্ধ বেরোবে। পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা বাটা সব মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টুকরো করা টমেটোগুলো দিয়ে দিলাম। এই টমেটো টুকরোগুলো গলে যাওয়ার কোনো দরকার নেই। এবার আমি আগে থেকেই টমেটো সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। ইচ্ছে করলে আপনারা টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। এবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব মিলিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় মাঝে মাঝে একটু জল দিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। চিলি সস, সয়া সস, এগুলো একসঙ্গে গুলে দিয়ে দেব। ইচ্ছে করলে টমেটো সসও আপনারা ব্যবহার করতে পারেন। একটু চিনি দিয়ে দিলাম। সুন্দর ব্যালেন্স হবে। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে ঝোল দিয়ে দেব। খুব বেশি ঝোল এতে থাকবে না, গা মাখা মতো থাকবে। হয়ে গেছে। এবার আমি এঁচড়টা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে।
সবকিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এঁচোড় তো সেদ্ধ ছিলই। ঝোল দেওয়ার সময় গরম জল ব্যবহার করবেন। ঝোলটাও আন্দাজ মতো দেবেন। ঝাল নুনটা একটু আপনারা চেক করে নেবেন। আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশ ভালো করে ফুটে উঠেছে। এবার আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়াতে একটু মাখো মাখো ভাবটা হবে। রান্নাটা শেষ হয়ে এসছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সহজ হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দেখাবো। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার দেখা হবে।